দেবী দুর্গার বর। কোনো এক গাঁয়ে এক গরিব মানুষ বাস করত। তার জমি জায়গা বলতে সেরকম কিচ্ছু ছিল না। কোনো মতে টেনে টুনে সংসার চলতো তার। এটা ওটা দিয়ে কোনোভাবে তার দিন কেটে যেত। তার থাকার মধ্যে ছিল একটি বড় ষাঁড়, বাড়িতে পোষা। সে বাড়িতে সেটাকে পুষত। সেই ষাঁড়টির উপর সংসারের সকল বড় মায়া। রোজ সবাই ষাঁড়টিকে কিছু না কিছু খাবার দিত। সেই খাবার সে যেভাবে হোক জোগাড় করে আনত। কিন্তু এমন একদিন এলো যে ষাঁড়ের খাবার জোগাড় করতে পারল না। অবলা পশুটি অনাহারে থাকলো। একবার সেই গরিব মানুষটি ভীষণ অভাব অনটনের মধ্যে পড়ল। কোনো কাজও জোটাতে পারল না। যাতে কিছু না কিছু রোজগার হয় সেই জন্য সে বেরোলো, তাও তার কিছু রোজগার হলো না। আর সেই রোজগারে কোনো রকম সংসারে মানুষের পেটগুলোও কিছুতে চলতো না। সে পড়ল ভীষণ বিপদে। সকলকেই অনাহারে কাটাতে হলো। এমনকি অবলা সেই পশুটিকেও না খেয়ে থাকতে হলো। বাধ্য হয়ে তাকে অন্য পথ ভাবতে হলো। পথ বলতে ছিল একটাই, বাড়ির পোষা ষাঁড়টিকে বেচে দেয়া। সে ষাঁড়টি বেচে যা দাম পাওয়া যাবে তা দিয়ে সংসারে সকলের খাওয়ার ব্যবস্থা করা যাবে। আর যাই হোক, মানুষগুলো তো প্রাণে বেঁচে থাকবে। কিন্তু কি হবে, তার দরদি মায়াবী মনটা সায় দিল না। এতদিনের পোষা ষাঁড়টিকে কিছুতেই সে বেচতে পারল না। বড় কষ্ট হলো তার, কারণ ষাঁড়টার উপরে তার একটা মায়া পড়ে গেছে। বাধ্য হয়ে সে ঠিক করলো বাড়ি ছেড়ে চলে যাবে। বিন্ধ্য পর্বতে গিয়ে দেবী দুর্গার আরাধনা শুরু করবে। আর সে ঠিক তাই করলো। একদিন দেবী দুর্গা তার সামনে এসে দাঁড়ালেন, বললেন, বাছা, তুমি এত কষ্ট করছো কিসের জন্য? মাগো, আমি বড়ই গরিব, সংসার যে চালাতে পারি না। বাড়ির লোকেদের নিয়ে আমাকে অনাহারে কাটাতে হয়। তাই তোমাকে ডাকছি। আমাকে দুঃখ দূর করো মা, আমার দুঃখ। গরিব মানুষটির আকুতি শুনে দেবী দুর্গা বললেন, যাও বাছা, বাড়ি ফিরে যাও। আমার আশীর্বাদ সব সময় তোমার সম্পদ হিসেবে তোমার সঙ্গে থাকবে। আর তোমার সম্পদ হিসেবে থাকবে একটি ষাঁড়। সেই ষাঁড় বেচে যা পাবে তাতেই তোমার সংসার দিব্যি চলে যাবে। সুখে শান্তিতে বাস করতে পারবে। দেবী দুর্গার বর লাভ করে খুশি মনে বন থেকে ফলমূল সংগ্রহ করে তারপর সেই ফলমূল খেয়ে উপোস ভাঙল। আরও বেশ কিছু ফল বাড়ির লোকের জন্য সে নিয়ে গেল। কিন্তু সেই ফলমূল আর কদিন চলবে? দেখতে দেখতে ফলমূল শেষ হয়ে গেল। আর যাই কে সে, আবার আগের মতন অবস্থা। সবাইকে থাকতে হলো অনাহারে। দেবী দুর্গা তাকে বর দিয়েছিলেন সদা সর্বদা তার কাছে একটি ষাঁড় থাকবে। কিন্তু একমাত্র সেই পোষা ষাঁড়টাকে বেচবে কি করে? ওই ষাঁড়টি তো শেষ সম্বল। তাই সে কিছুতেই ষাঁড়টিকে বেচার সাহস পায় না। ভাবে ষাঁড়টি বেচে দিলে সম্পদ বলতে তার কিছুই থাকবে না। দুঃসময় এলে বা কোনো বিপদে পড়লে কি উপায় হবে? অনাহারে থেকে তার অবস্থা একেবারেই কাহিল হয়ে পড়ল। একই অবস্থা হলো সংসারের মানুষগুলোর। এমনকি ষাঁড়টা খাবার না পেয়ে কঙ্কাল হয়ে গেল। বাধ্য হয়ে সে গেল এক কাছের বন্ধুর কাছে, একেবারে বিশ্বাসী বন্ধু। সেই বন্ধুকে সব খুলে বলল সে। কোনো কথাই সে আর লুকালো না। সব শেষে এও বলল, দেবী দুর্গার বরে আমার সম্পদ ষাঁড়টি তোর রয়েছে ঠিকই, কিন্তু অভাব গেলে কোথায়? কোথাও তো গেল না। অভাব যেন আমাকে চেপে বসেছে আমার উপরে। এখন উপায় কি বলতো? কি করা উচিত আমার? গরিব বন্ধুটি ছিল বেশ বুদ্ধিমান। সব কথা শুনে মন দিয়ে বলল সে। তোর সব কথা বলা শেষ হলে সে বলল, বন্ধু,
তোকে দেবী দুর্গার কথা মতো কাজ করতে হবে। যদি তা না করো তার বর ফলবে কী করে বলতে পারো? দেবী দুর্গা তো বলেই দিয়েছে, সর্বদা তোমার কাছে 60টি থাকবে, আর সেই 60টি বেচে তোমার সংসার চলবে। তাহলে তুমি 60টিকে আগলে রেখেছো কেন? 60টিকে বেচে দিচ্ছ না কেন বন্ধু? বন্ধুটি বলল, কিন্তু আমি কেন বেচছি না? যাও 60টিকে নিয়ে আসো, নিয়ে হাটে চলে যাও, তারপর সেটিকে বেচে সংসারের প্রয়োজনীয় সমস্ত জিনিস কিনে নিয়ে এসো। বন্ধুর মুখ থেকে সে কথা শুনে গরিব লোকটি ভয়ে ভয়ে বলল, তুমি বলছো 60টিকে হাটে বেচে দেব? হ্যাঁ, বেচবে, ভয় কিছু নেই। একটা ষাঁড় বেচলে দেখবে কালই দেবীর বরে তুমি আর একটা ষাঁড় পেয়ে যাবে। তোমার সংসারে আর অভাব বলতে কিচ্ছু থাকবে না, একেবারে সুখ শান্তিতে ভরে থাকবে। বুদ্ধিমান বন্ধুর পরামর্শ মতোই সে কাজ করলো। হাটে গিয়ে সে ষাঁড়টিকে বেচে দিল। সেই টাকায় সংসারের সব প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে এলো। পরের দিন দেবীর বর মতোই একটি ষাঁড় পেয়ে গেল সে। এমনি করে রোজ একটি ষাঁড় পায় দেবীর বরে, আর সে বেঁচে আসে। গরিব লোকটি সে হাটে বেচে দিয়ে আসে। পরের দিন পুনরায় দেবীর বরে আর একটি ষাঁড় পেয়ে যায়। এমনি করে রোজ একটি করে ষাঁড় পেয়ে সেটিকে বেচে তার জীবন সুখে শান্তিতে কাটতে লাগলো। আর তার সংসারে কোনো অভাবই রইল না। সে খুব সুখে শান্তিতে ভালো মতো দেবীর বরে সে দিন কাটাতে লাগলো।